This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর রাখবো বাঁকুড়ার দিকে। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার ওন্দা। বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ। বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হীরক, কে বা কারা এই ঘটনা ঘটালো এবং পুলিশ এখনো পর্যন্ত কোন রকম কোনো পদক্ষেপ কি নিয়েছে? কল্পিত, দেখো যেটা জানা যাচ্ছে, গতকাল বাঁকুড়ার ওন্দা ব্লকের নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে সেখানের স্থানীয় বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে তিনি যখন বাড়িতে রাতে ঘুমোচ্ছিলেন সেই সময় তার বাড়িতে একেবারে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাকে পরিবার শুদ্ধ পুড়িয়ে মারার চেষ্টা হয় এবং অভিযোগের তৃণমূলের দিকে ওই বিজেপি নেতার যেটা অভিযোগ বা স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার যেটা অভিযোগ যে তৃণমূল রাজনৈতিক কারণেই ওই নেতাকে অর্থাৎ ওই তাপস বারিকের একেবারে পরিবার শুদ্ধ তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তার পাশাপাশি এই তাপস বারিকের যে স্থানীয় একটি ওষুধের দোকান রয়েছে সেই ওষুধের দোকানেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। রাজনৈতিক কারণেই এই হামলা চালানো হয়েছে বীজেপির তরফে, এই অভিযোগ করা হচ্ছে। তৃণমূল যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বিজেপির তরফ থেকে অভিযোগের আঙুলটা তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের এই মুহূর্তে নজর রাখছি আমরা বাঁকুড়ার ওন্দার দিকে। সেখানে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপির মিডিয়া সেলের নেতা তাপস বারিকের বাড়ি এবং দোকানে হামলা চালানোর অভিযোগ। বিজনে আজকা এসে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করে। আর কি হয়েছিল? আর দোকান যা ছিল, আমাদের ঘরে যা ছিল পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা কোনোরকম করে তিনজন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরাতাম আজকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে। তার পরিবারের সদস্যদের এবং তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে আসছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তৃণমূল সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছে। মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে প্রাণে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা এই তৃণমূলের দুষ্কৃতি করে যেটা। কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। আমরা কোন রাজ্যে এবং কোন যুগে বসবাস করছি, যেখানে একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অতি সত্বর, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন। দলের কর্মীদের নিদান দিলেন জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি। এসআইআর ইস্যুতে বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি মহুয়া গোপের। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, পাল্টা কটাক্ষ করছে বিজেপি। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছি তাড়া করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তাড়া করতে হবে। মায়েরা তাড়া করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার বিধান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তাড়া খাবে। এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি
অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছে। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মতো শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরে এই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা তো কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপি নেতাদের তাড়া করবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সব কিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে, কারণ এই প্রতিপত্তি, এই গাড়ি করে, এসি গাড়ি করে ঘুরে বেড়ানো, এই টাকা পয়সা উপার্জন করা অবৈধভাবে সব আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল আর থাকবে না, দলটাই থাকবে না, তো নেত্রী আর কোথায় থেকে থাকবেন? তাই নেত্রীর আক্ষেপ যে তার এই সাজানো বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি উন্মাদ হয়েছেন। নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে উত্তেজনা। রেয়াপাড়ায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে অশান্তি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ। নিম্নরুচির রাজনীতি, থানায় অভিযোগের হুঁশিয়ারি শাসক দলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত হোর্ডিং ছিল, আমাদের সেবাশ্রয়ের যত হোর্ডিং ছিল, কিছু উন্মাদ গতকাল আমাদের সমস্ত হোর্ডিংগুলোকে ছিঁড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি থেকে মাথা আলাদা করেছে। এরা ভয় পেয়ে গেছে, এরা ভয়ে আতঙ্কে কাঁপছে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে। যতই ব্যানার ফেস্টুন ছিঁড়ুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর কাছ থেকে আলাদা করা যাবে না। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে এবারে 50,000 ভোটে হারাবো, ভবিষ্যৎবাণী মদন মিত্রের। এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দরকার পড়বে না, একাই উইকেট ফেলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতির ছকে নন্দীগ্রামে বাজিমাত করবে তৃণমূল, দাবি মদন মিত্রর। আলেকজান্ডারের সঙ্গে অভিষেকের তুলনা মদনের। সেবাশ্রয়ী নন্দীগ্রামে গেম চেঞ্জার, দাবি কামারহাটির বিধায়কের। যদি হয় আমি আশ্চর্য হব না। 50,000 ভোটে শুভেন্দু নন্দীগ্রাম হেরে যাবে। কেন এতটা জোর দিয়ে বলছেন? আপনার কাছে কি কোনো বড় খবর আছে? তুমি যদি অভিষেকের আলেকজান্ডারের ম্যাপটা দেখো, ট্যুরটা, সেরকম অভিষেকের যে ন্যাপিং, মুভিং অ্যান্ড ম্যাপিং, যেদিন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে, সেদিন অভিষেক ব্যানার্জি দক্ষিণবঙ্গে। মানে এটা যে কিভাবে ওরা দুই লিডার, আমাদের তো কাজই করতে হচ্ছে না। 21-এর বদলা নন্দীগ্রাম এবার নেবে তৃণমূল। শুভেন্দু হুঁশিয়ার। নবজোয়ারের পর ইট ইজ এ ডিফারেন্ট অভিষেক, দুর্দান্ত অভিষেক। মানে কি বলছেন, অভিষেক ফর্মুলাতেই নন্দীগ্রাম মমতা ব্যানার্জির দরকার পড়বে না, ফেলে দেবে নন্দীগ্রামকে। এবার উইকেট ফেলে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য কি করতে হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, বলবেও খুব তাড়াতাড়ি। নন্দীগ্রামের যারা অসুস্থ তারা দেখাতে গেছে সেবাশ্রয় ক্যাম্পে। এর থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দুদের দ্য লাস্ট রিসর্ট ইজ সেবাশ্রয়। সেবাশ্রয়েই এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। সেবাশ্রয়টা যে কত বড় চিকিৎসার, কত বড় বিদ্যালয়, এটা বুঝতে পারি। অনেক বড় বড় চিকিৎসা যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। অভিষেক এই SIR করতে গিয়ে আমরা ম্যাপিং দেখলাম তো, অভিষেক এমনভাবে তার ম্যাপটা করেছে যে পশ্চিমবাংলার এক বিন্দু মাটিও কিন্তু বাদ থাকছে না। প্রত্যেকটা জায়গা ও স্পর্শ করছে, অক্লান্ত পরিশ্রম করছে। আচ্ছা, মদন মিত্রের কানে কি ওই জল্পনাটা এসছে? একটা জল্পনা নিয়ে আলোচনা চলছে
নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক, যেমন ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। অভিষেক নামক অস্ত্রেই এবার বধ হবে নন্দীগ্রাম। শুভেন্দুবাবু তো আরো বড় ডাক দিয়েছেন, বলেছেন উনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। ভোটের আগে ফের তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনের তৎপরতা। সিপিএম কংগ্রেসকে জোট বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মাসের মধ্যেই জোট প্রক্রিয়া শেষ করার আহ্বান নওশাদের। বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে, দাবি আইএসএফ বিধায়কের। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরের জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই আমরা জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। যদিও এই বিষয়ে এখনো কোনো অবস্থান স্পষ্ট নেয়নি বাম কংগ্রেস। শূন্যের সঙ্গে শূন্য মিলে শূন্য হয় কটাক্ষ মদন মিত্র। 294 বিধানসভা, নওশাদ হলো 1, হুমায়ুনকে যদি সাসপেন্ড করে এখনই না যায় পদ তাহলে আরেক, একে একে 2, কংগ্রেস 0, সিপিএম 0, মানে শূন্যের ঐক্য হবে, একটা মহা শূন্য তৈরি হবে। কালকে যদি নির্বাচন হয় একমাত্র তৃণমূল ছাড়া কেউ তৈরি নয়। নেই তো বাজারে, এই যে বলছে আলোচনা করব, অমুক করব, এই পার্টি ওই পার্টি, কোনো পার্টিই তো নেই। আইএসএফ বিধায়কের এই বক্তব্যের পর আমরা কথা বলেছিলাম বাম এবং কংগ্রেসের সঙ্গে, তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। এইটার কোয়েশ্চেনই তো ওঠে না। এবার যদি এমনটা হয় যে গত বিধানসভায় জোটে চলা হয়েছে, লোকসভায় চলেনি বলে হয়তো ওদের মনে হতে পারে বার্তা দেওয়ার দরকার, সে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু বুঝি এই আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যেই আইএসএফও আছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আগ্রাসন, ধর্মীয় বিভাজন করে এই রাজ্যে ক্ষমতার কে ভাগ করার যে চেষ্টা করছে, মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবসময় আমরা মনে করি যে অসাম্প্রদায়িক শক্তি যদি একসঙ্গে আসে তাহলে এই দুটো শক্তির জন্য বিপদ, এবং বিরোধী ভোট যাতে ডিভিশন না হয় সেদিকে সব রাজনৈতিক দলের মনে রাখে। সেখানে নওশাদ সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন।